হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি রাত 11:30টার দিকে। আর এই হচ্ছে অবস্থা। এই যে মার্কেট থেকে কিছু সামান নিয়ে আসছি, টুথপেস্ট, লাচ্ছি প্লাস আচার, আরও আবিজাবি অনেক কিছু, চকলেট। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার অনেক খারাপ গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। খারাপের মধ্যে আল্লাহ আমারে অনেক ভালো রাখছে। খারাপ বলতেছি মানে আমার সাথে আজকের দিনটা অনেক খুবই দুঃখজনক গেছে আর কি, সেই জন্য আমি খারাপ বলতেছি। তাছাড়া সব কিছুই ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। আর আজকে যে কাজ করছি মার্কেটের, ওইটা তো শেষ। প্লাস যে মার্কেটের যে মালিক, ওই মালিকের বাড়িতে গেলাম, ওইখানে কাজটাও করতে হবে। সেই জন্যে 4টা রুম, দেওয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে, রঙগুলা ফাইটা গেছে। তো নতুন করে রং করতে হলে দেওয়ালগুলোতে আগে যে সিমেন্টের আস্তর আছে ওইগুলো সরাইতে হবে। আর ওইগুলো সরানোর জন্য 2-3 জন রাজমিস্ত্রি দরকার। তো কালকে থেকে রাজমিস্ত্রিগুলো ওইখানে কাজ শুরু করে দেবে, কথা বলে আসছি। আর আজকে আমরা 2 জন ওই 3টা রুমের যে সামান, খাট, এই পড়ার টেবিল, সোফা, আরও যে বিভিন্ন সামান আছে, ওইগুলো এই রুম থেকে অন্য বিল্ডিংয়ের মধ্যে শিফট করছে, অন্য বিল্ডিংয়ের রুমের মধ্যে। তো অনেক এই আজকে শরীরের উপর দিয়ে অনেক চাপ গেছে, অনেক প্রেশার গেছে। শরীরের হাড্ডি প্রতিটা জোড়া, পায়ে বেশিরভাগ অংশ পায়ের ব্যথা করতেছে। তো এখন যাই, বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করে রেস্ট নেই, ঘুমাই। তো দেখা হচ্ছে কালকে সকালে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমার বাড়ির সামনে ক্যামেরাতে ক্লিয়ারলি দেখা যায় কিনা সেটা আমি বলতে পারি না, তারপর আপনাদেরকে দেখাই। এই যে দেখেন লাকড়ি, এইগুলো আজকে আম্মা কি করছে, এই আমাদের ডোবার পারে এইগুলো এই গাইতে রাখছে। সম্ভবত লাউয়ের বিচি নিচে লাগাইবো, যার ফলে লাউ গাছগুলো এটার মধ্যে বায়া উঠবো আর কি। এই হলো লাকড়ি। তো এই হলো কুচোয়ারা, আর এই হলো আমাদের ডোবা। দেখা যাইতেছে না, দিনের বেলা অনেক ক্লিয়ারলি দেখা যাবে, সকালে আমি দেখিয়ে দেবো আপনাদের। আর ঝিঝি পোকাগুলো এরকম ভাবে ডাকতেছে এই রাস্তার পাশে হালের মধ্যে, মানে প্রপারলি কান একবারে স্টপ করে দিতেছে এরকম। তাছাড়া আমি বাড়ির সামনে আইসা পড়ছি, তো যাই বাড়িতে, এই বাড়ির সামনে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে বন্ধের মধ্যে একটা শিয়ালও দেখি নাই বা শব্দ শুনি নাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাড়ির গেট। হ্যাঁ, ঢুকতেই এখানে একটা বনের গুলা আছে, বনগুলা। এই জায়গায় একটা ডাব গাছ আছে, ওইখানে একটা ডাব গাছ আছে। তাছাড়া এখানে কলা গাছ আছে চতুর্দিকে। বাড়িতে কাজ ধরছি, এই যে আজকে ইট এনে রাখছি, এরপরে বাঁশ আনা হয়েছে। হ্যাঁ, তাছাড়া বাড়ির সামনে এখানে মাটি ফেলানো হয়েছে, এই সব মিলিয়ে। আর গাইস, এখন বাজে হচ্ছে 1টা 12, আর আজকে হচ্ছে শুক্রবার, যাইতেছি জুম্মার নামাজ পড়তে। আর কালকে রাতে আসার পরে যে এই যে শুইছি, উঠছি ঠিক 12:30, মানে 12:30টায় যে এই আজান পড়ছে, আর ওই আজানের শব্দ শুই না, তারপরে ঘুম থেকে উঠছি। কি পরিমাণে টায়ার্ড ছিলাম যে ঘুমাইছি, কোনো কিছু খবর নাই, দিন দুনিয়ার কোনো কিছুর খবর নাই, এত পরিমাণে একটা ঘুম, সে একটা ঘুম হয়েছে। লাস্ট 1 সপ্তাহ এরকম ঘুম হয় নাই, কারণ সকাল 7:30-8টার দিকে ওইটা কাজে চলে যেতে হয়েছে। তো আজকে যেহেতু কাজ নাই, সেই হিসাবে ঘুমটা সেই ক্লিয়ার হয়েছে। আর ঘুম থেকে ওইটা, এই যে মেশিন কল আছে, ওইটা থেকে গোসল টোসল দিয়া খাওয়া দাওয়া করে এখন রওনা দিছি নামাজের উদ্দেশ্যে। সকালে নাস্তা খাইছি এখন 1টার দিকে। তো চলেন যাওয়া যাক মসজিদের দিকে। আর এই হচ্ছে অবস্থা প্রাকৃতিক, সূর্যের তাপ আছে মোটামুটি, আর হালকা বাতাসও আছে। এই যে ধানের ছড়াগুলো লড়তেছে বাতাসে। এখানে দেখেন, এই যে
ধানের এই ছড়ার থেকে সাদা সাদা এই মরিচের দানার মতো হাতের মধ্যে লেগে গেছে। আর এটি লাগার কারণ হচ্ছে আমি এরকম ভাবে হাত দিয়া এরকম স্লিপ করে মোড় দিছিলাম। এটি তো এখন ধান শুধু বের হয়েছে তো এই শীষ থেকে, সেই জন্য এটি হাতের মধ্যে লাগে গেছে। তো চিন্তা করলাম আর এটির মধ্যে হাত লাগাবো না, কারণ হাত লাগাইলে এটি অনেকগুলো নষ্ট হয়ে পড়ে যায় মাটিতে। আর গাইস নামাজ শেষ করে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এত গরম লাগছে যে কল থেকে মুখ ধুইছি, এখন মনে হইতেছে মনে হয় গাইমা এতটুকু হয়েছি না, গাইমা আরো বেশি হয়েছিলাম, কিন্তু মুখ ধোয়ার পরে এখন একটু মোটামুটি ঠান্ডা লাগবে। তাছাড়া দুইটা দূরা কাওয়া আপনাদেরকে দেখে অনেক বড় বড়, এই যে এই যে এখানটায়। গাইস আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যে ওই যে মেশিন কল থেকে যে গোসল করতাম, প্রথম এক দুইটা ভিডিওতে হয়তো বা আপনারা ওই মেশিনটা দেখতে পারবেন। তারপরে কি হয়েছে, ওই মেশিনের যে মোটরটা, ওইটা 10 ঘোড়ার একটা মোটর ছিল, ওইটা চুরি হয়ে যায়। তারপর আমার প্রায় সপ্তাহ 10 দিন 10-12 দিনের মতো ব্লগ বানানো আমি এই বন্ধ করে দিই, কারণ আমার মন মানসিকতা তেমন ভালো ছিল না। কারণ এই মেশিনটা আমাদের দাদাই লাগে, আমার বুবুর স্বাস্থ্য ভাই, তো সেই হিসাবে আমার মন মানসিকতা অনেক নষ্ট হয়ে যায়। আর আমিও তেমনভাবে আর মজা করে গোসল দিতে পারি না, বাড়িতে কলে গোসল দেওয়া লাগে। এখন সাম্বা মোটর যে আছে, সাবমার্সিবল, ওইটি বসাইছে 3 ঘোড়া। এখন আবার পানি মোটামুটি ভালো উঠে, এখন এটার মধ্যে গোসল দেই। আবারও আমি ব্লগ স্টার্ট করে দিছি। তো আপনারা এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।